কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট রয়েছো 6 সেমিস্টারের, তো তোমাদের 6 সেমিস্টারে যাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের পরীক্ষাতে মোট দুটো টপিক রয়েছে। তো এখানে যে টপিকটা রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড, তো এই টপিকটা তোমরা যারা নিয়ে পড়ছো, এই টপিক থেকে 2, 5 এবং 10 নম্বরের লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের যাদের ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ। তো প্রথমে রয়েছে 5 এবং 10 নম্বরের প্রশ্ন, তারপরে লাস্টের দিকে তোমরা 2 নম্বরের কিছু প্রশ্ন দেখতে পারবে। ঠিক আছে, তো 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বিদেশ নীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসেবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারত পাকিস্তান সম্পর্কে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছিল বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সার্কের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সার্কের ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে সার্ক সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করো। তারপরের প্রশ্ন আছে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন আছে ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টন বিষয়ে দ্বিপাক্ষিক তত্ত্বটি সম্পর্কে আলোকপাত করো। তারপরের প্রশ্ন রয়েছে বর্তমান জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে স্থিতিশীল উন্নয়নের ধারণা কতখানি প্রাসঙ্গিক এবং প্রয়োগযোগ্য, এক্ষেত্রে ভারতের ভূমিকা কী। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় বিদেশ নীতির প্রধান নির্ধারণ সমূহ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ ক্ষয়ের বিষয়ে ভারতের অবস্থান আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক। তারপরের প্রশ্ন আছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা দিকগুলি নিয়ে পর্যালোচনা করো। তো এইভাবে বাকি প্রশ্নগুলি আর আলোচনা করছি না, বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এরপরে বেশি প্রশ্ন নেই, অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে। আর পলিটিক্যাল সায়েন্সে আমি তোমাদের জন্য বেশি প্রশ্ন রাখিনি, মাত্র কয়েকটা প্রশ্ন রেখেছি। তো এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে ভালো করে পড়েছো। এর মধ্যে থেকে তোমরা 5 এবং 10 নম্বরের প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো এবার তোমরা 2 নম্বরে কিছু প্রশ্ন রেখে নাও। তো দেখো, 2 নম্বরের প্রশ্ন কমন দেওয়া খুবই মুশকিল, তবুও আমি 2 নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি এখানে। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও। আশা করব এর মধ্যে থেকে তোমরা 4 থেকে 5টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বরে 10টা লিখতে হয়, তো এখান থেকে তোমরা 4টে বা 5টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যেও। এই প্রশ্নগুলির অ্যান্সার তোমরা প্রত্যেকেই যে কোনো বইতেই পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুব হেল্প হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দাও। এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আর তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দিও, যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির A to Z আপডেট তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।